সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় চোখ রেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি যশোর জেলার কেশবপুর উপজেলার টিটাবাজুপুর গ্রামে আব্দুর রশিদ স্যার এবিসি কোচিং সেন্টার সেখানে কিন্তু রয়েছে। এখানে আজকে অনেক সুন্দর আয়োজন করা হয়েছে বিদায় অনুষ্ঠান। 2024-25 সালে যে সকল শিক্ষার্থীরা পরীক্ষা দিবেন তাদের কিন্তু আজকে বিদায় অনুষ্ঠান। যেতে নাহি দিতে চাই, তবু যেতে দিতে হয়। আজকের এই বিদায় অনুষ্ঠানের সকল কার্যক্রম এখানে আমাদের সম্মানীয় শিক্ষক, প্রধান শিক্ষক সহ অনেক শিক্ষকরা কিন্তু এখানে রয়েছেন। সব কিছু মিলেই কিন্তু আজকে অনুষ্ঠানটা অনেক জাঁকজমকপূর্ণ হতে চলেছে এবং অনেক দুঃখের বিষয় হতে চলেছে। কারণ বিদায় মানে দুঃখ, বিদায় দিতে গেলেই কিন্তু দুঃখের কথাটাই মনে পড়ে। তো যাই হোক, বিদায় আমাদেরকে দিতেই হবে, বিদায় না দিলে হবে না, কারণ বিদায় না দিলে তারা অনেক উচ্চ পর্যায়ে যেতে পারবে না। সুপ্রিয় দর্শক, এই বিদায় অনুষ্ঠানের সকল অনুষ্ঠানটি আজকে আমি আপনাদেরকে এই বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় আপনাদেরকে দেখাবো। আমার যে সকল বন্ধুরা রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার সাথে থাকবেন এই বিদায় অনুষ্ঠানের সকল অনুষ্ঠানটি দেখার জন্য। চোখ রাখুন বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায়। Ladies and gentlemen, a very good afternoon. Let's welcome to the student farewell arranged by ABC Coaching Center, Titabajitpur. In today's occasion, I am Alamin Sheikh, a second year undergraduate student of Bangabandhu Sheikh Mujibur Rahman Science and Technology University. I play a role of host. Now, I want to introduce our honorable teacher, Muhammad Moshur Rahman, ex-assistant teacher of Bhandakula Sammiloni High School, Muhammad Nurul Islam, ex-head teacher of Bhandakula Sammiloni High School, Muhammad Abdul Aziz, ex-assistant teacher of Bhandakula Sammiloni High School, and the teacher Muhammad Abdul Rashid. He is also your private tutor and the ex-assistant teacher of Bhandakula Sammiloni High School. And our keynote speaker, Muhammad Salman Hossain, a postgraduate student of Bangabandhu Sheikh Mujibur Rahman Science and Technology University. A clap for him. Please, a clap for him. In today's occasion, we need a session chair. I want to request our Honorable Abdul Aziz sir to be a session chair in this occasion. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Wa kadhalika awhayna. আজকের এই বিদায় অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে এই অবস্থায় আমাদের একদিন পৌঁছাতে হবে। এ বিদায় সে বিদায় নয়, এ বিদায় ক্ষণিকের বিদায়। যেতে নাই চাই, তবুও যেন চলে যেতে হয়। তো বই হচ্ছে জীবন জাগানিয়া, নিজেকে জানতে হলে বই পড়তে হবে। তো আমি যে জিনিসটা বিশ্বাস করছি বা যে জিনিসটা মানছি, সেটা আমি কেন মানছি বা কেন বিশ্বাস করছি, কোনোভাবে যেন সেটা অন্ধ বিশ্বাস না হয়। স্কুল জীবনে আসলেই স্মৃতিময় একটি জীবন। আমরা হাই স্কুল লাইফে 5টি বছর অতিবাহিত করি। এই 5 বছরে আমাদের অনেক স্মৃতি, অনেক খেলাধুলা, অনেক বন্ধুবান্ধব, শিক্ষকদের সাথে অনেক স্মৃতি বিরচিত থাকে, বিদ্যমান থাকে। আমরা হয়তোবা এই 5টি বছরকে অনেক বড় মনে করি যে কখন আমরা এই স্কুল থেকে বের হতে পারবো, কখন আমরা কলেজে যাব। হয়তোবা কলেজে গেলে আমাদের অনেক ভালো লাগবে, হয়তোবা এই শিক্ষকদের বেতের বাড়ি, এই শিক্ষকদের ধমক আর শুনতে হবে না। কিন্তু বিশ্বাস করেন, এই শিক্ষকরা কখনো কোনো ছাত্রছাত্রীর খারাপের জন্য কখনো কোনো বকাও দেন না, কোনো ঝাড়িও দেন না। তারা শুধুমাত্র আপনাদের ভালোর জন্যই বলেন। কিন্তু দেখেন, দিন শেষে যখন আমরা উচ্চ স্তরে পৌঁছাই, যখন চাকরিজীবী হই, যখন কেরিয়ারে অনেক ডেভেলপড হয়, তখন আমরা আসলে কয়জন মানুষ আছি যে এই শিক্ষকগুলোর সাথে সময় করে একদিন দেখা করি, একদিন কথা বলি। অনেকেই আছে যারা শিক্ষক দেখলে পাশ কাটায় এড়িয়ে যেতে চায়। এটা কি উচিত? এটা কখনোই উচিত না। কারণ এই শিক্ষক আপনাকে 5টা বছরে শুধু পড়াশোনায় শেখান নাই, বলবো আপনার কেরিয়ারটা কোন দিকে যাবে সেই রাস্তাটা দেখায় দিয়েছেন। আমার শিক্ষক
সম্মানিত আব্দুল আজিজ সাহেব, উনি সভাপতি উপস্থিত আছেন। আমার তখনকার প্রধান শিক্ষক আমার হাই স্কুলের মাস্টার নুরুল ইসলাম, আর এবিসি কোচিং সেন্টারের সম্মানিত পরিচালক মাস্টার আব্দুর রশিদ সাহেব, উপস্থিত আমার প্রাণপ্রিয় স্নেহস্পদ শিক্ষার্থীরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম মোবারকবাদ। এইখানকার যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে খুব একটা বেশি বিষয় নয়, মূল বিষয় হলো এখানে স্টাডির একটা সার্কেলের জায়গা। এখানে যারা বিজ্ঞ পণ্ডিত হিসাবে অবস্থান করেছে তাদেরকে নির্দেশনায় চূড়ান্ত হয়েছে যে তুমি শিখবে, শিখতে গেলে যে চূড়ান্ত নির্দেশনা এবং পদ্ধতি সেটা হলো তাদের ভাষায়, ইংরেজিতে বলে রিডস অ্যান্ড রিডস, পড়া আর পড়া, এছাড়া আর কোনো বিকল্প কোনো রাস্তা নাই। বয়সে যারা গুরুজন আছে সবাইকে শ্রদ্ধা করবে, শিক্ষক তো সহ তোমাদের গুরুজনকে মান্য করে তোমাদের জীবন ভবিষ্যৎকে গড়বে, এই প্রত্যাশা ব্যক্ত করি আমি আজকের এই এবিসি কোচিং সেন্টারে শুভ কামনা করে কথা শেষ করছি। যেহেতু পরীক্ষার্থী পরীক্ষা একটা গুড রিলেশনের ভিতরে, তো ছাত্র হিসাবে যারা এখানে এই কোচিং সেন্টারে তোমরা দীর্ঘদিন লেখাপড়া করেছো, আজকে তোমরা বিদায় নিতে যাচ্ছ। বিদায় অবশ্য নিতেই হবে, কারণ যারা সামনে আসছে, ভবিষ্যতে যারা আসবে তাদেরকে জায়গা করে দিতে হবে, নতুনদেরকে জায়গা করে নিতে হবে। বিদায় না দিলেও তোমাদেরকে বিদায় নিতে হবে, এটাই নিয়ম। তো যাই হোক, তোমাদের উদ্দেশ্যে আমি যে একটি কথা বলতে চাই, সেটা হলো এই যে যেহেতু পরীক্ষা, ছাত্র জীবন এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ছাত্র জীবনের পরীক্ষা। তো যেহেতু এটা একটা সমাপনী পরীক্ষা, মাধ্যমিক পর্যায়ের সমাপনী পরীক্ষা, এই পরীক্ষায় সফলতা আনতে হলে কিছু জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। প্রশ্নগুলো বারবার পড়া, এতে বারবার পড়ার ফলে যে জিনিসটা হবে সেটা হলে যে এই প্রশ্নের ভিতরে যে প্রশ্নগুলো তোমার কাছে সহজ মনে হবে সেই প্রশ্নগুলো তুমি সহজেই বাছাই করতে পারবে যে এই প্রশ্নগুলো আমার কাছে খুব ইজি, এবং সেই প্রশ্নগুলোই প্রথমে লেখা শুরু করতে হবে। আমার স্যার জনাব মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, তার কথা বলে শেষ করা যাবে না, কারণ আমি কিন্তু একজন নগণ্য শিক্ষক। আমি যে সুন্দর ভালোভাবে শিক্ষা দান করতে পারি এটা আমি বলতে চাই না, আমি কিন্তু অত্যাধিক নগণ্য শিক্ষক। যার কারণ যার হাত ধরে, অর্থাৎ এই মঞ্চে উপস্থিত আছেন আমার স্যার আব্দুল আজিজ সাহেব, ইনি আমার হাতে খড়ি দেয়, ইংরেজির হাতে খড়ি দিয়েছেন ইনি, আর জেঠু আর বড় আজিজ সাহেব, এদের ঋণ আমি জিন্দিগিতে শোধ করতে পারবো না। ওই মসিয়ার সাহেব আমারে কই আপনি চিন্তা করবেন না, আমি আপনার এটা দিয়ে দিতেছি, সাজেশন দিচ্ছি, সেইভাবে আপনি কাজ করবেন না, আপনি পালিয়ে যাবেন, আল্লাহর ইচ্ছা। উনি আমাকে সামান্য একটু টাচ দিন, উনি কিন্তু ভূগোল ভালো বোঝেন, মসিয়া সাহেব কিন্তু ভালোই ভূগোল বোঝেন, কিন্তু আমি ভূগোল ক্ষেত্রে তো পড়ি, আমার সাবজেক্টও ছিল না, কিন্তু আমার টিচিং আছে ভূগোলে। স্কুলে কীভাবে ক্যাশগুলো বজায় রাখতে সবগুলো তিনি করেছেন। আর ইনি তো ইংরেজি শিক্ষক ছিলেন আমার আজিজ স্যার, তার কথা বলি তো আমি শেষ করতে পারবো না, আমি তার কাছে আমি অত্যন্ত ঋণী। এই বলে তোমরা এই ক্ষুধার্ত সবাই, আমি বেশি কথা বলি তাহলে তোমরা এত অধৈর্য হয়ে গেছো আর পেটে ক্ষুধা। আমি সংক্ষিপ্ত করে ভাই এই কথা বলতে চাচ্ছি, আমরা এই কথা বলে আমি তোমাদের কাছে দোয়া প্রার্থনা করছি। তোমার ডিপার্চার মানে একবারে চলে যেতে হবে, বিদায় একদম চলে যাওয়া, সেটা হলো মৃত্যু। তো যেহেতু একটা কথা আছে, ইন্ডাস্ট্রি ইজ দি মাদার অফ গুড লাক, পরিশ্রম সৌভাগ্যের জননী। যদি তোমরা পড়ালেখা না করো, যতই কোচিং সেন্টারে আসো আর যাই তাবিজ নাও না কেন, তুমি নিজে পড়তে হবে, তোমাকে বুঝে পড়তে হবে এবং সেইগুলো উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। সামনে যে কয়টা দিন আছে, প্রত্যেকটা মুহূর্ত মনে রাখতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের মাননীয় অতিথি মহোদয়, ভান্ডারখোলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়